الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون সম্মানিত সুধী এবং প্রিয় দর্শক শ্রোতা আমার হাফেজ আলেম বন্ধুগণ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কিছু আহলে কিতাবদের নিয়ে আলোচনা করেছেন। এই আহলে কিতাব এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহকে কিছু টাকা পয়সার বিনিময়ে তারা পার্থিব জীবনের আশায় তারা আল্লাহ তাআলার কালামুল্লাহকে বিক্রি করে দিয়েছে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের নিয়ে এখানে আলোচনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন উলাইকাল্লাযীনা ইশতারামুদ দালালাতা বিল হুদা, তারা ওই সকল লোক যাহারা গোমরাহিকে ক্রয় করেছে হেদায়েতের পরিবর্তে। কথা কিন্তু ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের মহান সত্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তারা গোমরাহিকে উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালা ইশতারা ইশতারা এটা মানে আপনার আরবি ব্যাকরণে আসে যে ক্রয় করা, কোনো কিছু কেনা বেচা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছে যে উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, তারা গোমরাহিকে ক্রয় করেছে হেদায়েতের পরিবর্তে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা হেদায়েত গ্রহণ করো, অথচ আহলে কিতাবরা তারা কিছু দুনিয়ার পার্থিব টাকা পয়সার লোভে পড়ে আল্লাহ তাআলার কালামুল্লাহকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ তাদের ঈমান আমল সব কিছু তারা বিসর্জন দিয়েছে। সেই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা যে এই যে লাভজনক একটা ব্যবসা তারা মনে করেছে, অর্থাৎ হেদায়েত এটা একটা বিজনেস, এটা একটা ব্যবসা, আপনার গুমরাহি এটা একটা ব্যবসার কথা আল্লাহ তাআলা বলতেছেন যে উলাইকাল্লাযীনা ইশতারামু দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহিকে ক্রয় করেছে। গুমরাহি মানে পথভ্রষ্টতা, গুমরাহি মানে গুনাহের কাজ করা, গুমরাহি মানে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, গুমরাহি মানে আল্লাহ তাআলা অবাধ্য হওয়া, গুমরাহি মানে নামাজ না পড়া, গুমরাহি মানে রোজা না রাখা। এই যে যাবতীয় বিষয়গুলো আছে তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে তারা ক্রয় করে নিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা যে হেদায়েতের পরিবর্তে আমি আল্লাহ তাআলা বললাম তোমরা হেদায়েতকে গ্রহণ করো, তোমরা আমার পথ অনুসরণ করো, আমার নবীর দেওয়া পথ অনুসরণ করো, সেই পথে তারা না হেঁটে তারা নেগেটিভ, তারা পজিটিভ পথে না হেঁটে নেগেটিভ পথে হাঁটার কারণে তাদের এই ব্যবসাটা ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসাটা লাভজনক হয় নাই। তারা তো এটা ব্যবসা করেছে যে হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহিকে ক্রয় করেছে। আল্লাহ তাআলা বলেন যে ফামা রাবিহাত তিজারাতুহুম, আমরা আরবি ব্যাকরণ যারা পড়েছি আমরা তারা জানি যে তিজারা মানে এটাকে বলা হয় আপনার ব্যবসা, আর তিজারা শব্দের অর্থ হলো ব্যবসা করা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যে হেদায়েতের পরিবর্তে যে গুমরাহটাকে যে ক্রয় করেছে ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসাটা লাভজনক হয় নাই। এখন ব্যবসার ভিতর লাভ লস সব কিছু আল্লাহ তাআলার হাতে। লাভ এবং ব্যবসার ভিতরে দুইটা জিনিস থাকবে, হয় লাভ থাকবে আর না হয় লস থাকবে, তবে লাভের সংখ্যাটা বেশি হয়, লসের সংখ্যাটা কম হয়। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে যে তারা যে এই ব্যবসাটা করলো, অর্থাৎ হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহিকে ক্রয় করেছে, এই যে ব্যবসাটা যে তারা করলো তাদের এই ব্যবসাটা লাভজনক হয় নাই। কেন হয় নাই? কারণ তারা বিপদগামী পথে হাঁটছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে ওয়ামা কানু মুহতাদিন, আর এরা হেদায়েত প্রাপ্তদের মধ্যে থেকে না, এরা হেদায়েত প্রাপ্ত নয়, এরা হেদায়েত প্রাপ্ত ব্যক্তি নয়। তার কারণ আহলে কিতাব এরা হলো মানুষদেরকে কিতাব কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাইতো, মানুষেরা খুশি হয়ে যাইতো, তাদেরকে হাদিয়া দিত। তারা এই আশায় যে আমাদেরকে মানুষ আরো হাদিয়া দিক, তারা টাকা পয়সার লোভে তারা কোরআনকে বিক্রি করে দিত। এর জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলতেছে যে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন, তারা যে এই লাভজনক ব্যবসা করেছে এই লাভজনক ব্যবসাটা কি হয় নাই? ফলপ্রসূ হয় নাই, তাদেরকে লাভ হয় নাই। এই কথাই আল্লাহ তাআলা বলতেছে ওয়ামা কানু মুহতাদিন, আর এরা হেদায়েতের উপর নয়।